ডিপার্টমেন্টের ভাবনা আছে, এবার সরকারের সদিচ্ছার অভাব। সরকার যদি মনে করে নিয়োগ দিতে পারে, আর তার মধ্যে ওবিসি একটা সমস্যা আছে, সেটা কোনো না কোনোভাবে যদি মনে হয় কিন্তু করতে পারে সরকার ইচ্ছে করে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের সামনের দিনে যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হতে চলেছি আমরা এই 2009-এর ব্যাপারটা নিয়ে। 2009-এর যে ব্যাপার, উত্তর 24 পরগনা কিন্তু যেভাবে ভ্যাকান্সি বা কালেক্ট করছে বা ওরাই ভেরিফিকেশন করছে, ডিপিএসসির দায়িত্ব ছিল 2009 সালে। ওখান থেকে কিন্তু কারা ঢুকছে, যারা পরীক্ষা দেয়ও নি, তাই তো, যারা 2009-এ পরীক্ষা দেয়ও নি তারাও কিন্তু ডিপিএসসি যাচ্ছে যে আমাদের চাকরি চাই। তো উত্তর 24 পরগনা শুরু হচ্ছে। উত্তর 24 পরগনা যদি একবার ভ্যাকান্সি দিয়ে দেয় তাহলে সামনের দিনে কোনো জায়গায় কিন্তু ভ্যাকান্সি থাকবে না। 2009 নিয়ে কী ভাবা যায় সেই বিষয়টা আমরা আজও কারণ নোটিফিকেশান পাবো, ভ্যাকান্সিটা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত। আজকে আমরা এখন মানে স্কুল শিক্ষা দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের একজন ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর মহাদেব স্যারের সাথে দীর্ঘক্ষণ কথা বললাম সমস্ত বিষয় নিয়ে। তো বর্তমানে আমরা কিন্তু এই পরিস্থিতির মধ্যে আসি। নোটিফিকেশান কিন্তু একটা আসবে, কিন্তু কবে আসবে, ফাইলটা কোথায় পড়ে আছে বললো সেটা আমাদের দেখতে হবে। আর ওবিসি সমস্যা একটা হচ্ছে। আর মোহিত বিস্তারিত আছে, মোহিত বলুক একটু, বলো। আগের দিনও তো ওনার সাথে কথা বলেছিলাম, মহাদেব সেন বাবুর সাথে। তো উনি আগের দিন যেটা স্পষ্টভাবে আমাদের ঢুকতেই সাথে সাথে বলেছিল যে তোমাদের পর্ষদ থেকে সত্যি চেয়ে পাঠানো হয়েছে আমাদের কমিশনার স্যারের কাছে। উনি হচ্ছে কমিশনারের জয়েন্ট কমিশনার। তো এরকম চেয়ে পাঠিয়েছে। এবার আমাদের সুন্দরবনটা স্কুল ডিপার্টমেন্ট থেকে, মানে বিকাশ ভবনে দুটো ডিপার্টমেন্ট হয়, একটা কমিশনারের আলাদা আর একটা স্কুল ডিপার্টমেন্ট যেটা হয় সরকার, সেখানে মন্ত্রী থেকে শুরু করে তার ডিপার্টমেন্টগুলো থাকে। তাদের অনুমতি তারা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো কমিশনার পাঠাতে পারবে না। ওবিসি মামলাটাও একটা বিষয়, অনেকে হয়তো জানো, অনেকে জানো না যে ওবিসির যে একটা রোস্টারের ব্যাপার থাকে। একটা যে কোনো নিয়োগের ক্ষেত্রে একটা রোস্টার বানাতে হয়, যে কত কি রোস্টার অনুযায়ী থাকবে। ওবিসি এতে যে হাইকোর্ট বলেছে 10% রোস্টারটা বাদ যাবে, সেটা নিয়েও একটা সমস্যায় আছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে না। রাজ্য সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমি হাইকোর্টের রায় মেনে নোটিশ দেবো তাহলে কোনো কথা নেই, কিন্তু রাজ্য সরকার যেহেতু জিনিসটাকে ঢুকাতে চাচ্ছে না অনেক লোক জড়িত হচ্ছে, তাই রাজ্য সরকার একটু ওয়েট করতে চাচ্ছে যে বাইকটা সুপ্রিম কোর্ট থেকে স্টে পাওয়া যায় কি, সেটাও একটা রাজ্য সরকার চেষ্টা করছে। এবার ওটার জন্য তো আবার দীর্ঘদিন আমরা যে বসে থাকবো এরকম ব্যাপার না। সেটা আমরা বললাম যে ওই মামলা সুপ্রিম কোর্টে যে কোনো মামলা যদি ঝুলে যায় বা অনেক দিন ধরে চলে বা স্টে পেলেও যে আপনারা দেবেন তার কি গ্যারান্টি আছে। তারপরে দেখা গেলো আপনারা বলবেন যে এই মামলা যতদিন না মিটছে না ততদিন দেবো না বা দিতে পারছি না, এরকম বলবেন। এগুলোও বললাম, তো বলছে না এটা চেষ্টা করা হচ্ছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে মতামত চেয়ে পাঠিয়েছি। আমাদের একার কথা হয়তো হবে না, এবার যেটা পুরো সরকার মিলে সিদ্ধান্ত হবে, পলিসিগত সিদ্ধান্ত, তারপরে ওরা ওই নোটিফিকেশনটা আর কি দিতে পারবে। এমনি কাজ মোটামুটি এগিয়ে গেছে, ফাইলগুলো সব রয়েছে, প্রসেস এগিয়েছে, এক্ষুনি বলতে পারবো প্রসেস অনেকটা এগিয়ে গেছে। এই কিছু লিগাল দিক থেকে কিছু সিদ্ধান্ত সরকারের নিতে হবে, কারণ এখন নোটিফিকেশন দিলে হাইকোর্টের রায় মেনেই তোমাকে দিতে হবে। ওবিসি এতে যে 10% রিজার্ভেশন থাকে, মানে 100টা পোস্টের মধ্যে 10টা থাকবে ওবিসি এতে, সেইটা বাদ দিয়ে কিন্তু তাদের দিতে হবে 7%। তার মধ্যে আবার ওবিসি এ আর বি এর মধ্যে হচ্ছে গিয়ে তোমরা জানো যে আগে ওবিসি ছিল, শুধু ওবিসি ছিল। হাইকোর্টের রায় অনুযায়ী 66টা কমিউনিটির ওবিসি হচ্ছে এখন বর্তমানে ভ্যালিড, ঠিক আছে। তাদেরও কিন্তু আবার নতুন করে কিছু করার ব্যাপার থাকবে তখন, যদি এই রায় বহাল থাকে। এবার এটা একটু ওয়েট করছেন কি করবে, কারণ বিরাট বড় ইস্যু, শুধু আমাদের নিয়োগ নয় সমস্ত নিয়োগ ভুলে আছে এটার জন্য। এবার এটা নিয়ে দেখি কি করা যায়। আমাদের কর্মসূচি করতে হবে, না হলে এই অজুহাত চলতে থাকবে। ভ্যাকান্সি এইগুলো সাধারণ জিনিস, আমাদেরও বুঝতে হবে। এটা পলিসিগত সিদ্ধান্ত যতক্ষণ না মুখ্যমন্ত্রী বলছেন কেউ জানাবে। বলছে ভ্যাকান্সির ব্যাপারটা আমরা যেটা ভাবছি, ভ্যাকান্সি কিন্তু প্রসেস চলছে যে সব নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। ভ্যাকান্সি কিন্তু পুরোপুরিভাবে এখনো পর্যন্ত ডিপিএসসির কাছ থেকে নেওয়া হয়নি।
ভ্যাকান্সি কালেক্টের কাজ হচ্ছে ভ্যাকান্সির কিছু ছেলে মেয়েকে দেখেছি পোস্ট করতে যে ভ্যাকান্সি নাকি কালেক্ট অলরেডি হয়ে গেছে বা ভ্যাকান্সি নাকি কালেক্ট হয়নি। ভ্যাকান্সি কালেক্টের কাজ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা ডিপিএসসিতে অভিযান করো এবং আগামী দিনে 26 তারিখ আমরা শিয়ালদাতে যে মুভমেন্ট করেছি, দরকার হয় ভ্যাকান্সি বাঁচানোর জন্য সেই মুভমেন্টের টোটালটা টেনে নিয়ে যাবো উত্তর 24 পরগনা ডিপিএসসিতে, যাতে উত্তর 24 পরগনা ডিপিএসসির যে 2009-এর নিয়োগ, বেআইনি নিয়োগ, সেই নিয়োগটাকে সামনে রেখে বাকি জেলাগুলো একইভাবে নিয়োগ না করে। আমাদের ভ্যাকান্সি আমাদেরকে বাঁচাতে হবে। সেই জন্য যদি দরকার পড়ে 2009-এর যাতে আমাদের ভ্যাকান্সি খেতে না পারে বেআইনি ভাবে, আমরা পুরো মুভমেন্টটাকে টেনে নিয়ে যাবো উত্তর 24 পরগনায়। সেটাকে আটকে দিতে পারলে বাদবাকি জেলার ভ্যাকান্সি এমনি বেরিয়ে আসবে। তাহলে সব জেলার ক্ষেত্রে কিন্তু সামনের দিন একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে। ওরা নিজেরাই বলবে ভ্যাকান্সি নেই, ভ্যাকান্সি কেউই জানে না কত হবে। সরকার যদি মনে করে দেওয়ার কথা দিতে পারে। আরে এই 2009-এর ব্যাপারটা একটু খুলে বলো তো সবার সামনে। 2009 নিয়ে যখন অর্ডার হলো, খুলে বলো স্যার, খুলে বলো 2009টা নিয়ে আমরা একটু জানো বিষয়টা, অনেকেই জানেন না। 2009-এর যে নিয়োগের ব্যাপারটা, সেটা প্রথম হাওড়া থেকে জটটা খোলা শুরু হয়। হাওড়ায় কি হয়, 76 জনের মতো ছিল পিটিশনার, তারা মামলা করে, তাদের হচ্ছে মার্কস বেশি ছিল, বলছে যে আমাদের থেকে কম মার্কসরাও চাকরি করছে। তখন অভিজিৎবাবু ডিপিএসসি চেয়ারম্যানকে ডেকে, তাদের অ্যাডভোকেটকে ডেকে তখন বলেন যে আপনারা এদের নিয়োগ দেবেন নাকি আমি আগের পুরো প্যানেল বাদ দিয়ে দেবো। মানে 2009-এর নিয়োগটা হাওড়ার ক্ষেত্রে হয়েছিল, 2014-তে নিয়োগ হয়েছিল অনেক টাল বাহানার পর। এবার তারা 14 থেকে অলরেডি চাকরি করছে অনেকে। এবার তখন থেকে ডিপিএসসি এবং সরকার মিলে তখন সিদ্ধান্ত নিল যে না, আমরা আগেরগুলোকে ঘাটাবো না, আমরা এদের চাকরি দিয়ে দেবো। তখন এই নিয়ে একটা কনসেন্ট অর্ডার হলো। কনসেন্ট অর্ডার মানে সব মামলাকারী সমস্ত পক্ষ যারা রেসপন্ডেন্ট থাকে, রাজ্য সরকার থেকে শুরু করে ডিপিএসসি থেকে শুরু করে সবাই একটা সম্মিলিতভাবে যেটা মেনে নেয় ওটাকে বলে কনসেন্ট অর্ডার। ঠিক আছে, ওখানে কোর্টও ইন্টারফেয়ার করে না। তখন কোর্ট ওই কনসেন্ট অর্ডার দিয়ে দিল যে সবাই রাজি আছে, তাহলে এটা হোক। ঠিক আছে, এবার সেই থ্রু দিয়ে 2009-এর যে নিয়োগগুলো মেন বাকি ছিল আমাদের উত্তর 24 পরগনা, তারপরে মালদা, তারপরে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তাদের ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে। পরবর্তীকালে রাজশেখর মান্তা যেটা দিয়েছেন যে একই রকম অর্ডার, যে যারা মামলা করেছে প্রত্যেককে চাকরি দিয়ে দিতে হবে, সে মার্কস যাই থাকুক, এরকম একটা অর্ডার হয়েছে। এবার সেখানে অনেক দুর্নীতি করে এখন ঢুকছে বর্তমানে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা 2009-এর জন্য প্রচুর অ্যাডভোকেটের কাছে এর আগে ঘুরেছি, সবাই বলছিল যে আটকানো যায় কিনা। আমরা হাইকোর্টের প্রায় এডুকেশনাল যতগুলো অ্যাডভোকেটকে চিনি মোটামুটি সবার কাছে দিয়েছি যে এদের বিষয়ে আমরা মামলা করতে পারি কিনা, যে এখানে ইললিগালভাবে হচ্ছে বা এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করা যায় কিনা। সেখানে কোনো অ্যাডভোকেট রাজি হয়নি এবং কোনো অ্যাডভোকেট বলছেন যেহেতু আমরা 2022 আমরা ওই নিয়োগের কোনো অংশই নই, আমাদের ওইভাবে রাইট নেই। ঠিক আছে, ওই মামলার অর্ডারটাকে চ্যালেঞ্জ করা। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে লিগালি দিক থেকে কিছু করতে পারিনি। বারবার এই শিক্ষা দপ্তরে জানাচ্ছিলাম, পর্ষদে জানিয়েছি যে এটা এরকমভাবে কেন করছেন, যেটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী করুন। আগের যদি দুর্নীতি করে কেউ পেয়ে থাকে তাদের বাদ দিন, তাদের জায়গায় তাদের দিন, সেটা আপনাদের ব্যাপার। বা আপনারা পোস্ট দরকার পড়লে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে তাদের দিন, কিন্তু ফিউচার ভ্যাকান্সিতে দেবেন না। হাইকোর্ট যেটা মারাত্মক অর্ডার দিয়েছে যে ভবিষ্যৎ ভ্যাকান্সি, মানে এখন ভ্যাকান্সি না থাকলেও বলছে পরে যখন ভ্যাকান্সি আসবে আপনারা সেটা থেকে নিয়োগ দিয়ে দেবেন, এরকম অর্ডার দিয়ে দিয়েছে হাইকোর্ট। তো সেইখানে দাঁড়িয়ে 2009টাকে আপাতত আমাদের উত্তর 24 পরগনার যেটা রয়েছে, রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে, মামলাকারীরা চ্যালেঞ্জ করেছিল ডিভিশনে। এই আগের দিন আমরা যেদিন মিছিল করলাম ওই দিন মামলা ছিল, তো তাদের মামলাটা খারিজ হয়ে গেছে। খারিজ হওয়ার অনেক জায়গা রয়েছে, কারণ যখনই বিপক্ষ করে মামলা করতে যাচ্ছে হাইকোর্ট বলছে তোমরা এর আগে তাহলে কনসেন্ট দিয়েছিলে কেন, তোমরা সবাই মিলে রাজি হয়েছিল। ঠিক আছে, সমস্ত ডিপিএসসির ক্ষেত্রে রাজি হয়ে গেছিল, কনসেন্ট অর্ডার হয়েছে। তো এই ক্ষেত্রে লিগাল দিক থেকে আটকাতে পারছে না। যাই হোক, এখন সর্বশেষ যেটা আপডেট, সে সরকার থেকে ওই মামলাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে আমাদের ডিভিশন বেঞ্চে, এবং অনেক দিন পরে যাওয়া হয়েছে এই অনেক আলোচনার মাধ্যমে। তো সেইখানে এখন আপাতত ওই ডিলে কন্ডন যেটা হয়, মানে এতদিন দেরিতে কেন মামলা করেছে, সেইটার জন্য বিচারপতি মামলা গ্রহণ করবে কি করবে না, এটা একটা ভাবার বিষয় ছিল। তো সেইটা আগের দিনের আমি অর্ডারটা পড়েছিলাম সকালবেলাতেই, সেটা দেখেছি ডিলেটা কন্ডন করেছে, মামলা গ্রহণ করেছে। এবার ওইটাই যদি স্টে পড়ে তাহলে আমরা একটু স্বস্তিতে থাকবো।
কিন্তু ওটা যদি স্টে না পড়ে তখন আমাদের আরও চাপ দিতে হবে যাতে রাজ্য সরকার ওটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। তাহলে ওই নিয়োগটা হয়ে গেলে আমাদের উত্তর 24 পরগনাতে যেমন প্রায় 900-র উপরে ভ্যাকান্সি যাবে বলেছে, এবং পরবর্তীকালে যদি আবার হাইকোর্ট যেটা বলেছিল যে 25শে যত সম্ভব 25শে এপ্রিলের মধ্যে যতজন মামলা করেছে সবাইকে চাকরি দিয়ে দেওয়ার কথা, তা সেই অনুযায়ী মানে প্রায় 900-র কাছাকাছি পিটিশনার হয়ে গেছে। এবার পরবর্তীকালে আরও যারা মামলা করেছে তারা বলছে যে কোনো একটা নির্দিষ্ট ডেট কেন থাকবে, তো তাদেরও যদি পরবর্তীকালে এরকম নিয়োগের অর্ডার হয় তখন আর থামবে না, মানে ভবিষ্যৎ ভ্যাকান্সিতে চলতেই থাকবে। তো সেই জন্য সরকারকে আমাদের বলতে হবে বারবার এটা, যাতে ডিভিশনও শুরু না হলে সেটা সুপ্রিম কোর্টে অন্তত যায়, ঠিক আছে? কারণ উত্তর 24 পরগনায় অর্ডার হয়ে গেলে মালদার ক্ষেত্রেও সেম জিনিস হবে, দক্ষিণ 24 পরগনাও সেম জিনিস হবে। আর এগুলো আমরা আইনগত দিক থেকে আটকাতে পারবো না, এগুলো যা আমাদের করতে হবে এই দাবি জানানোর মাধ্যমে করতে হবে, ঠিক আছে? আর এখানে সবথেকে বড় কথা, যে সমস্ত চেয়ারম্যানগুলোর আন্ডারে এই 2009 নিয়োগগুলো হচ্ছে তারা নিজেদের লোক ঢুকাচ্ছে, এটা স্পষ্টভাবে বিকাশ ভবন থেকেও আমাদের অনেক আধিকারিকরা বলে দিচ্ছে, দুর্নীতিভাবে হচ্ছে। ডিপিএসসি সব সম্পূর্ণ ডিপিএসসি যারা পরীক্ষাও দেয়নি এরকমও হচ্ছে, কিছু করার নেই, আমরা বাইরে থেকে কিছু বলতে পারছি না। আর ডিপিএসসি চেয়ারম্যানে কারা আছেন আপনারা ব্যাকআপগুলো দেখেন। ডিপিএসসি চেয়ারম্যান তো প্রত্যেকই আমরা জানি যে সমস্ত রাজনৈতিক দলের লোক, তারা যে চাকরিপ্রাপ্ত লোক। আর কোর্ট যেহেতু দায়িত্ব দিয়েছে ডিপিএসসি কে যে এরা 2009 নিয়োগে আদৌ পার্টিসিপেট করেছিল কিনা ডিপিএসসি সেটা ভেরিফিকেশন করবে, তো ডিপিএসসি নিজেদের মতো ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে। তো এইটা আমাদের এই দাবি জানানোর মাধ্যমে এটা আটকানোর ব্যবস্থা করতে হবে যতটা আমাদের পক্ষে পারা যায়, এইটাই। আর তার মধ্যে যদি আমাদের নোটিফিকেশনটা চলে আসে তো কোনো সমস্যা হবে না আশা করি। তবে ওবিসি নিয়ে ভাবা হচ্ছে, এমন না যে সুপ্রিম কোর্টে মামলা যতদিন না মিটবে না ততদিন দেবে না নোটিফিকেশনে, এমনও না। কারণ সরকারকে কোনো না কোনো সময় একটা স্টেপ নিতেই হবে, কারণ ওবিসির জন্য সমস্ত বিষয় কিন্তু ঘেটে রয়েছে। আর হাইকোর্টে কন্টেম্প ফাইল হয়েছিল, মানে অনগোয়িং এর বিষয় নেই, অনগোয়িং এর বিষয় নেই, আমরা অনগোয়িং এ নাই। আর অনগোয়িংরাও এখন আটকে রয়েছে, যাদের এই যে 2000 ধরো পুলিশের যেটা নোটিফিকেশন হয়েছিল তো অনেক আগে, নোটিশ হলেই হবে না। হাইকোর্টের রায় যেটা বলেছিল যে তুমি যারা যারা সাকসেসফুল হয়েছে, মানে ধরো প্যানেল বেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে শুধু ছাড় বলেছে না, সিলেকশন প্রসেসে যারা যারা সবাই যারা পরীক্ষা দেয়নি 2009 তারাও 2000 পরে ঢোকার চেষ্টা করছে। সব ভ্যাকান্সি কিন্তু আমাদের ভ্যাকান্সি কাটছে, সামনের দিনে প্রত্যেকটা জেলায় তৈরি হবে। এটা উত্তর 24 পরগনা যদি আবার শুরু করে দেয় নাকি ভাই, উত্তর 24 পরগনাটার ডিপিএসসি অভিযান চালাও, সব জেলা মিলে চালিয়ে দাও। এমনকি বিভিন্ন আধিকারিকরা নিজেরাই বলছেন চেয়ারম্যানের নাম করেই যে উনি এরকম লিস্ট জমা দিয়ে যাচ্ছেন নিজেদের লোকের। তো সেটা কি বলবো, আর সেটা বুঝতে পারছি, সাধারণ ছেলেমেয়েরাও বলছে। আর আমার তো, আমি যেখানে থাকি পার্টি অফিসে বসে ইনকাম সার্টিফিকেট লিখতো সব প্রাইমারি শিক্ষক, করার নেই। উত্তীর্ণরা আজকে বলে দেখিয়ে এসছি আমাদের যে 26 তারিখের আন্দোলনটা পশ্চিমবঙ্গ সরকারকে দেখিয়ে এসছি, যারা মানে গভর্নমেন্ট যারা যে দেখুন আমরা কি চান, এত উত্তীর্ণরা এইভাবে ওবিসি মামলা দেখিয়ে বা আদার্স কিছু দেখিয়ে আটকে রাখা যাবে না। তো বলছে বিষয়গুলো ভাবা হচ্ছে, ফাইলটা যাতে দ্রুত আসে এই বিষয়টা আমরা দেখছি কিছু কিছু দেখতে। তো আগামী দিনে কিন্তু বসে গেলে হবে না, ভ্যাকান্সি কিন্তু 50,000 বলে এসছি, যে কোনখান থেকে মুভমেন্ট আমাদেরকে করে যেতে হবে। আজকের পরে আমরা পরবর্তী মুভমেন্ট খুব তাড়াতাড়ি ঘোষণা করব। সবাইকে যেভাবে 26 তারিখ সবাই যেভাবে ছিল সবাইকে আমরা ঠিক সেভাবেই পাশে চাইছি। সবাই পরের মুভমেন্টগুলোতে জমায়েতই নির্ভর করবে সরকারকে কিভাবে আমরা ভাবাতে পারবো। নবান্নর মামলাটা নিয়েও অনেকে জিজ্ঞাসা করছিল, ওটাও একটু বলে দেবে। নবান্নর মামলাটা যেটা হয়েছিল, আমরা যখন প্রথম মামলা করি যে বিচারপতির কাছে, তখন রাজশ্রী ভরদ্বাজ ছিলেন, ওনার আন্ডারে ছিল পুলিশের মামলাগুলো। উনি প্রথম একদিন শুনে মানে আমাদের রায় দিয়ে দেবেন এমন একটা ব্যাপার, এবং তখন আরজি করের ম্যাটারগুলো খুব অ্যাক্টিভ ছিল। তো উনি বললেন যে আরজি করটা মিটে যাক, তারপরে তোমাদেরটা আমরা একটা তারিখ দিয়ে দেবো। উনি 5 তারিখ আমাদের ডেট দিয়েছিলেন যে 5 তারিখ তোমাদের এইটা ফাইনাল হিয়ারিং হবে। এবার তার মধ্যে কি হয়েছে, ওনার বেঞ্চ থেকে সব পুলিশের মামলা সরে গেছে, যেটা হয় রোস্টার অনুযায়ী, রোস্টার চেঞ্জ হয়ে গেছে, ওনার বেঞ্চ থেকে সব মামলা সরে গেছে। এবার এখানে গিয়ে মামলাটা এবার নতুন করে প্রসেস করে করতে হচ্ছে, আবার তারিখ চেঞ্জ হয়েছে, এই হয়েছে।
তারপরে অনেকবার দৌড়াদৌড়িও হয়েছে। আগের দিনও মেনশন করাতে গিয়েছিল নতুন বিচারপতির কাছে, তিনি বলছেন না এখন এমার্জেন্সি নেই, উনি তারিখ আপাতত দেননি, তবে হবে, একটু লেট হবে, এটা করতে হবে। সুভাষ কি বলছে? দেখতে পাচ্ছেন অনেক আমাদের বৃদ্ধি থেকে শুরু করে আমাদের শহরযান থেকে শুরু করে আমাদের সুভাষচন্দ্র বাগাছ পিএইচটা পথে নামছে, সমস্তটা তুলে ধরেছে আজকে। মোটামুটি কথা, আমাদের এই পথ থেকে ট্রাক থেকে বেরিয়ে গেলে হবে না, আন্দোলনটা করতে হবে এবং এই লড়াইটা, এই কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে। আপনারা প্রত্যেকটা জেলায় একটু জোর দিন ডিপিএসসিগুলো 2009-এর ব্যাপারটা নিয়ে এটুকু। আর কি বলবো, সুভাষ কিছু বলুক, আমাদের সেক্রেটারি কিছু বলুক, শুরু করুক। না কিছু বলে শেষ করবো। আমাদের এই সেক্রেটারি আছে, খুব কষ্ট করে শহরযানকে নিয়ে এসছে, আর সবচেয়ে বড় কথা সেক্রেটারি মহাশয় কিন্তু যথেষ্ট কাজ করেন, শেষ করবে আজকে। হয়তো আজকে আমরা নোটিফিকেশন পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু একটু একটু এগোচ্ছি। সেক্রেটারি মহাশয় কি বলছে বলে শেষ করো। বলছি, যারা আজকে এসছো, আগের দিনেও এসেছিলে, আজ যারা এসছো সকলকে অন্তরস্থল থেকে কুর্নিশ জানাই। আজকে হচ্ছে না, একদিন অবশ্যই হবে, সেই নিয়ে আমাদের সেই লক্ষ্য নিয়ে এগোতে হবে। যেভাবে বিদেশদা বললো, আজকে 2009 কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা অশনি সংকেত বহন করে আনছে। সেই অশনি সংকেতকে আমরা গোড়াতেই রুখতে হবে। যেমন দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা আর মালদা, এই 3টে জেলা, হাওড়া, এই 4টে জেলা নিয়ে আমরা খুবই চিন্তিত। অবিলম্বে আমরা কিছুদিনের মধ্যেই উত্তর 24 পরগনা ডিপিএসসি করব এবং সেখান থেকে আবার দক্ষিণ 24 পরগনা ডিপিএসসি করব। আগামী দিনের কর্মসূচি খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। সবাই পজিটিভ থাকবেন আর পাশে থাকবেন, এই বলেই আমি শেষ করি। যে ক্যামেরা করেছে তাকে একটু দেখাই। দেবার্ঘ বলো, তুমি কিছু বলো দেখি। 312 জন আমরা ব্রিটিশ আমলের নিয়োগ মানছি না, এক কথায় উত্তর হলে আমরা এখন নবপ্রজন্ম, আমরা আর কতদিন ওয়েট করবো? এই 17 সাল থেকে এই 2024, এরপরে আমরা সর্বোচ্চ আন্দোলনের যে সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবো। আমরা জীবন থাকতে, যতক্ষণ জীবন আছে, এক ফোঁটা রক্তবিন্দু আছে, ততক্ষণ আমরা শেষ থেকে ছাড়বে। আমাদের ওমা সিট আছে, সব থেকে বড় কথা, আমাদের ওমা সিট আছে। স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে এরকম টেটার হয়নি কোথাও, অল ইন্ডিয়ায় হয়নি, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে হলো এটা। তা আমরা শেষ থেকে ছাড়বো। আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা মডেল হয়ে থাকলো যে স্বচ্ছ, কেউ আমাদেরকে বুঝতে পারবে না কিংবা বলতে পারবে না যে আমরা ব্যাকভাবে এসেছি। তাই আমাদের দাবি 50,000 অবিলম্বে শূন্যপদ দিন। কারণ অনেকে যারা 7 বছর ধরে বয়স হয়ে যাচ্ছে, অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, ইন্টারভিউ ডেটটা এবার তাড়াতাড়ি দিন, নাহলে 26 তারিখে যেমন দেখলেন তার দ্বিগুণ কি 4 ডবল আসবে। কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দেবো। একদম দূর দূর জেলা থেকে আরেকজন শিক্ষিকা এসেছেন, বলুন। আমি হুগলি থেকে এসেছি। কি চাইছেন? চাইছি 50,000 ভ্যাকেন্সিতে অতি দ্রুত নিয়োগ হোক। আমরা অনেক দিন বসে আছি, বয়স পেরিয়ে যাচ্ছে। একদম একদম আর কত বছর একদম। আমাদের বিক্রম আছে। দুর্নীতি করে টেট নিয়ে তার থেকে নিয়োগ হবে না, দরকার পড়লে ডিপিএসসি রোধ করা হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই আমাদের সব শেষে সরকারের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই আমরা, যতদিন পর্যন্ত আমরা ইন্টারভিউ না করছি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রতিটা আন্দোলনে সবাইকে অংশগ্রহণ পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি পাবো। তুমি কিছু বলো, কি বলো? আর আমাদের পরবর্তী যে কর্মসূচি, মানে আন্দোলন ছাড়া গতি নেই। যেটা বুঝলাম, মানে চটটা আছে না, চাদরিতে পড়লে কোনোভাবেই কিছু হবে না। ওবিসি আছে অজুহাত, ওটা একটা অজুহাতই পেয়েছি, সেটা হচ্ছে ওবিসি। আর এই ওবিসিটা চাইতে, ওবিসিটা ইয়ে করে, যদি আমরা চটটা যদি চায় আজকে নোটিফিকেশনে আসতে হবে, কিন্তু চটটাতে চটটার একটা দুনিয়া আছে, যেটা বারবার চটটার একটা দুনিয়া আছে, কিন্তু আমাদের কাজ চলছে, কিন্তু চটটাতে আরও বানাতে হবে। একদম 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 একদম। যাই হোক,
পরীক্ষা এখন একটাই কথা, যারা 2022 প্রাথমিক টেট পাস উত্তীর্ণ যারা আছো, যারা এখনো আমাদের ডিএলএড ঐক্যমঞ্চে 23 জেলা যে ঐক্যমঞ্চ যারা যুক্ত হওনি, এখনো যুক্ত হও। আমাদের এখনো সামনে বৃহত্তর সংগ্রামের দিন আছে, সবাই একত্রে হতে হবে, একে অপরের সহযোগিতায় আমরা সাফল্যের শিখরে পৌঁছতে পারবো আশা রাখছি। একদম একদম। তুমি এই আমাদের অনুকূল কিছু বলো, তোমার কোথায়, সহযোদ্ধা কোথায়, তোমার স্ত্রী? শরীরটা খারাপ, কারণ 26 তারিখ যে আমরা মহামিছিল করলাম, এখানে অনেক সহযোদ্ধারা এসেছিল, তারা আজকে আসতে পারেনি, কিন্তু যারাই এসেছিল অনেকটাই আজকে আমাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে বিকাশ ভবনে। আর যা জানা গেল আজকে, আমাদের এর থেকে আরও বড় মহামিছিল সৃষ্টি করতে হবে এবং সবাইকে আসতে হবে, তবেই আমাদের যেটা দাবি সেটা পূরণ হবে। সব ঘরে না বসে থেকে সবাইকে আসতে হবে। এরপরে আগামীতে যে মিছিলের অ্যারেঞ্জমেন্ট করা হবে সবাইকে আসতে হবে, এটাই আমি বলবো। একদম ঠিক আছে, ঠিক আছে, সব করে দিচ্ছি তাহলে। ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করছি এখানে। যেটুকু পারি আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে। আগামী দিনের এতে আসো। এর মধ্যে আমরা চলে এসেছি আমাদের মানে অনিমেষ সাউথ থেকে। হ্যাঁ, যাই হোক, আজকের মতো শেষ করছি আমরা। সবাই ভালো থাকবেন, আগামীর অপেক্ষায়।